শোনো হালকা, তোমার মায়ের জ্বালায় আমি আর এই বাড়িতে টিকতে পারতাছি না। তুমি জলদি তোমার মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসো। এই বয়সে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? হ্যাঁ, তা না হলে আমি আর এই বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। কি রে হালকা, কখন থেকে দেখছি তোরা দুজনে ঝগড়া করছিস? কি হয়েছে তোদের? বৌমা এত চিল্লাচিল্লি করছে কেন? মা, একটা কথা তোমাকে কিভাবে যে বলি, আসলে আমরা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছি। তোকে কত কষ্ট করে বড় করেছি, লেখাপড়া করিয়েছি, আর আজ এই বয়সে এসে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। মা, তুমি কোনো চিন্তা করো না, এটা আমার বন্ধু স্পাইডির বৃদ্ধাশ্রম। ও সব সময় তোমার খেয়াল রাখবে, আমি বলে দিয়েছি। তুই ঠিকই বলেছিস বন্ধু, আন্টির অযত্ন হবে না। এমনকি তোরাও যখন বৃদ্ধাশ্রমে থাকবি, তোদেরকেও অনেক খেয়াল রাখবো। আমরা বৃদ্ধাশ্রমে থাকবো মানে? তোর তো একটা ছেলে আছে, তুই যেমন তোর মাকে রেখে যাচ্ছিস, তোর ছেলেও তো একই কাজটাই করবে। বাবা, মা, তোমরা তো দাদুকে ছোট্ট একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলে। তোমরা বৃদ্ধ হলে ঢাকা শহরের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রমে রেখে আসবো আমি। মাগো, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। মাগো, আর এমন ভুল হবে না। মা, সব দোষ আমার, আমাদের ক্ষমা করে দিয়ে বাড়িতে চলুন মা। বন্ধুরা, তোমরা কখনো বাবা মার সাথে এরকম ভুল করো না। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লাভ ইউ মা বাবা লিখে যেও।